তারা একটা সময় বেঁধে দিয়েছে 15 তারিখ, মানে আমাদের হাতে এখনো 14 দিন আছে। তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল। জুলাই প্রোক্লেমেশনের যে ব্যাপারটা, এটা হচ্ছে আসলে এরকম একটা বিপ্লবের পর এরকম একটা প্রোক্লেমেশন হয়, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই সময় ঘটনা প্রবাহ খুব দ্রুত ঘটে গেছে। একটা কোটা বিরোধী আন্দোলন থেকে একটা সরকারের পতন হয়ে গেছে। আন্দোলনরত যারা ছিল তারাও বলেছে যে তারা অতটা প্রস্তুত ছিল না। আমরা যারা পরবর্তীতে দায়িত্ব নিয়েছি, আমরাও নিয়েছি 3 দিন পরে, এবং আমরাও কেউ রাজনীতিবিদ নই। ফলে প্রোক্লেমেশনের প্রয়োজনীয়তা আমরা তখনই ফিল করেছি, একই সাথে আমরা ঐক্যের প্রয়োজনীয়তাটাও অনুভব করেছি। সেজন্য আমাদের শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন, সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই, কোনো কারণও নেই। কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক, এবং সেটা করার একটা উপায় হচ্ছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকল পক্ষ, শিক্ষার্থী, দল এবং অন্য সকল পক্ষকে সাথে নিয়ে একটা প্রোক্লেমেশন করার। ছোট কথায় উত্তর হচ্ছে যে সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিংয়ের প্রক্রিয়ায় আমরা যাব। তারা একটা সময় বেঁধে দিয়েছে 15 তারিখ, মানে আমাদের হাতে এখনো 14 দিন আছে। তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল। তবে তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে। কিন্তু যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে, আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো। সেজন্যই আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো কিছু না। সব পক্ষগুলো মোটামুটিভাবে একমত যে একটা প্রোক্লেমেশন হতে পারে। সব পক্ষ ওই তাদের ওই সম্মতিটা থাকবে বলেই আমরা আশা করি। আর যেহেতু ড্রাফটিংয়ের প্রক্রিয়াতে সকলেরই অংশগ্রহণ করার সুযোগ সরকার করে দেবে, কাজে সেখানে মতৈক্য হওয়ার তো কোনো কারণ নেই।